ক্যালিফোর্নিয়া ফায়ার, বাতাসে ছুটছে আগুনের গোলা, ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত $150 বিলিয়ন। তাহলে কি আশীর্বাদ না অভিশাপ? আমেরিকা কি গাজায় আগুন জ্বালাতে গিয়ে নিজেরাই কি জ্বলে পুড়ে সম্পূর্ণভাবে ছারখার হয়ে গেল? দেখুন, এখানে বলতে চেয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলে এখনো পর্যন্ত প্রায় 12,000 বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, অন্তত 11,000 জনের মৃত্যু হয়েছে। মানে ক্যালিফোর্নিয়াতে প্রায় 12,000 বাড়িঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে আর 11,000 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী। কিন্তু সঠিক সেই তদন্ত করলে দেখা যাবে প্রায় কয়েক হাজার বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে যে পৌঁছাবে আপনারা কল্পনা পর্যন্ত করতে পারবেন না। দেখুন, এই যে আগুন গত মঙ্গলবার সান্তা আনার দাবানলে লেগে যায় ঝোড়ো হাওয়া থেকে নাকি সেই আগুন সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়ে। লস অ্যাঞ্জেলেসের জঙ্গলে ভয়াবহ আগুন লাগার পরে 100 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও আগুনের ভয়াবহতা এতটুকু কমেনি। মানে 100 ঘন্টারও বেশি পার হয়ে গেছে, এখনো পর্যন্ত এতটুকু সেই দাবানলের ভয়ঙ্কর আগুন আয়ত্তে আনতে পারেনি। মনে হচ্ছে গোটা লস অ্যাঞ্জেলেস ভস্মীভূত হয়ে যাবে। ইতিমধ্যেই 12,000-এরও বেশি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 11,000 জনের মৃত্যু হয়েছে। দাবানল কবে আয়ত্তে আসবে তা এখন সম্পূর্ণভাবে বলা অসম্ভব। মানে এই যে ভয়ঙ্কর দাবানলের একটা আগুন, একটা লেলিহান তৈরি হয়েছে, সেই আগুন কবে যে আয়ত্তে আসবে বলা কিন্তু অসম্ভব। মঙ্গলবার অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, মানে গত মঙ্গলবার এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এখনো পর্যন্ত এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি, তবে হাওয়ার তীব্রতার কারণে সান্তা আনার এই আগুন আরো ভয়ঙ্কর রূপ নিয়েছিল সেদিন। এরপর বৃহস্পতিবার আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। আবহাওয়া দপ্তর বলছে সপ্তাহান্তে, মানে এই সপ্তাহে দাবানল আরো একবার ব্যাপক হতে পারে। এই অগ্নিকাণ্ডের জেরে এখনো পর্যন্ত আমেরিকার কতটা ক্ষতি হয়েছে তার মূল্যায়ন করা এখনো বেশ কঠিন। মানে যে এই যে ক্ষতির পরিমাণ, আমি যে বললাম যে এই যে ক্ষতির পরিমাণ কতটা যে হয়েছে আর এই মৃত্যুর হার কোথায় গিয়ে যে পৌঁছাবে, সঠিকভাবে তদন্ত করলে তারপরেই বোঝা যাবে। আপনারা কল্পনা করতে পারবেন না এতে যে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হবে আর মৃত্যুর হার কোথায় গিয়ে পৌঁছাবে, সেই পরিসংখ্যান কিন্তু পরে জানা যাবে যদি সঠিক তদন্ত হয়। মানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে আজ পর্যন্ত এত বড় দাবানল আর দেখা যায়নি। মানে বুঝতে পারছেন এই যে ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে পৌঁছাবে পরে জানতে পারবেন। এর আগে কোনোদিন এত বড় অগ্নিকাণ্ড বা ক্ষয়ক্ষতি হয়নি। আমেরিকা গাজায় আগুন জ্বালাতে গিয়ে নিজেরাই কিন্তু এখন জ্বলে পুড়ে সম্পূর্ণভাবে ছারখার হয়ে যাচ্ছে। ওই জন্যই বলে যে কাউরি ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয়ে যায়। ক্ষতির আর্থিক প্রভাব এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মানে এই যে ক্ষয়ক্ষতি এখন বলছে $150 বিলিয়ন ক্ষতি হয়েছে, কিন্তু সেই ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে পৌঁছাবে কল্পনা পর্যন্ত করতে পারবেন না। বেসরকারি আবহাওয়া তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাকুওয়েদার জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ $15,000 কোটি হতে পারে। $15,000 কোটি, মানে প্রায় $150 বিলিয়ন ওপরে। তবে সরকারি কর্মকর্তারা এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো হিসাব দেননি। যে ক্ষয়ক্ষতি হয়েছে তার এখনো পর্যন্ত কোনো হিসাব দেননি। জানা গিয়েছে দাবানলের গ্রামে ঘরবাড়ি ও ভবন ধ্বংস হয়েছে, বহু বিধ্বস্ত হয়েছে 12,000-এরও বেশি ঘরবাড়ি এবং ভবন। প্যাসিফিক প্যালিসেডসের পার্বত্য উপকূলীয় অঞ্চলে 5,300-এর বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে জেমিলি কার্টিস এবং বিলি ক্রিস্টালের মতো সেলিব্রিটিদের বাড়িও। মানে এখানে কেউ বাদ যায়নি, না আম আদমি থেকে সেলিব্রিটি পর্যন্ত। এখানে আরো বলতে চেয়েছে উত্তর প্যাসাডেনায় 7,000-এরও বেশি ভবন সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের কারণে 17 লক্ষ মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে 17 লক্ষ মানুষের জীবন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধোঁয়া এবং ছাইয়ের মেঘ আকাশকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলেছে। মানে সেখানে আর সূর্যের তাপমাত্রা পৌঁছাচ্ছে না বা সূর্যের আলো পৌঁছাচ্ছে না। দূষণের মাত্রা এতটাই যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার 17 মিলিয়ন মানুষের জন্য যা ভয়ঙ্কর বর্ণনা দেওয়া হয়েছে। এখানে আরো বলতে চেয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার 1,75,000-এর বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তাদের প্রায় অর্ধেক লস অ্যাঞ্জেলেস কাউন্টি থেকে এসেছিল। তবে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখে জানিয়ে দেবেন যে আমেরিকা কি অন্যের ক্ষতি করতে গিয়ে
নিজের ক্ষতি নিজেই ডেকে আনলো। আজ এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনার কাছে পৌঁছে দেবো।